আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যেটা আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টা নিয়ে আমরা অনেকে প্রশ্ন করতেছি, তর্ক বিতর্ক করতেছি, আসলে সঠিক কী। বিষয়টা হলো, কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না। আসলে আমরা অনেকে কোরবানির সঙ্গে আকিকার ভাগ নিই এবং আকিকা দেয় সন্তানের। বর্তমান যুগে অনেক স্কলাররা বলতেছেন কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে না, আবার অনেকে বলতেছেন দেওয়া যাবে। আসলে সঠিক কোনটা, বা আমরা কোন পদ্ধতিতে আমরা করব, কোরআন সুন্নাহ কি বলে, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না, এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে, আমরা কুরবানি যেটা দিই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য দিই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য দিই। অপরদিকে আমরা যে আকিকা দিই, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্যই দিই। তো কোরআনে কোরবানিকে নামকরণ করা হয়েছে নুসুক বলে, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকে নামকরণ করেছে নুসুক বলে। তো আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকে নুসুক বলে নামকরণ করেছেন, কোরআনেও নুসুক। ঠিক তেমনিভাবে রাসূল আকিকা সম্পর্কেও যে শব্দটা এনেছেন ওটাও নুসুক। তার মানে আমরা কোরবানিতে রক্ত প্রবাহিত করে আল্লাহ সন্তুষ্টর জন্য, আকিকাতেও আল্লাহ সন্তুষ্টর জন্য। নবী হাদিসে নুসুক এনেছেন, কোরবানিতেও নুসুক। তার মানে আমরা এতটুকু বুঝতে পারি যে আকিকা এবং কোরবানি একসঙ্গে দেওয়া যাবে। তো এখানে আরেকটা বিষয়, যে আমরা সহিহ হাদিস বুঝতে শুধু বুখারী মুসলিম সিয়াসিত্তা বুঝি, এটা ভুল। এর বাইরে অনেক সহিহ হাদিসের কিতাব রয়েছে, এবং ওই হাদিসে কিতাবগুলোতে যে হাদিসগুলো আছে ওইগুলো সহিহ। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা সম্পর্কে যে হাদিসটা এনেছেন, সেটা মুসান্নাফে ইবনে শাইবা নামক কিতাবের 2842 নম্বর হাদিস। সাহাবারা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মা উলিদা লাহু মিনকুম মাউলুদ, তোমাদের মধ্য থেকে যার সন্তান হয়, ফা উহিব্বু আইয়াংসাকা আনহু, সে যেন তার সন্তানের কুরবানি দেয়, রক্ত প্রবাহিত করো, অর্থাৎ আকিকা দেয়। আইয়াংসাকা নুসুক থেকে এসেছে, আকিকা করে। আনিল গোলামি শাতান, ছেলে হলে 2 ভাগ, অর্থাৎ গরু মোষ উটে হলে 2 ভাগ, আর ছাগল ভেড়া দুম্বা দিলে 2টা। ওয়ানিল জারিয়াতি সাতুন, আর যদি কন্যা হয় তাহলে একটি ভাগ, মেয়ে হলে পরে 1টি ভাগ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, নবীকে আকিকা সম্পর্কে জিজ্ঞেস করেছেন সাহাবারা আকিকা কী দিবেন। নবী বললেন, আমি অবাধ্যতা পছন্দ করি না। যদি তোমাদের কারো সন্তান হয় তাহলে তোমরা কোরবানি করো, রক্ত প্রবাহিত করো, আকিকা করো। ছেলে হলে 2টা এবং মেয়ে হলে 1টা। তাহলে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে। তবে আসুন, আমাদের বর্তমান যুগের কিছু স্কলার বলতেছেন কোরবানির সঙ্গে আকিকা দিলে আকিকা হবে না। এটা কতটুকু সঠিক? আমরা সর্বপ্রথম শরীয়ত মানার ক্ষেত্রে কোরআন মানব, সুন্নাহ মানব। এরপরে সাহাবা একরামের আমল দেখব। এরপরে সাহাবা একরামকে যারা দেখছেন তাদের আমল দেখব। আমাদের বর্তমান যুগের স্কলারদের থেকে সাহাবা একরামের যুগের আমল এবং তাবে তারা অনেক বড় মুফতি এবং অনেক বড় স্কলার ছিলেন।
অধিকাংশ ওলামা একরাম বলতেছেন আকিকার সঙ্গে কোরবানি দেওয়া যাবে। আকিকার সঙ্গে কোরবানি দিলে কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত। সাহাবা একরামের আমল দ্বারা যদি প্রমাণিত নাই হবে, তাহলে সাহাবা একরাম আকিকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে কেন প্রশ্ন করবেন? যেহেতু প্রশ্ন করেছেন, নবী উত্তর দিয়েছেন, তার মানে আকিকা করা যাবে। আপনি বলেন নবী বলছেন আমি অবাধ্য পছন্দ করি না, তার মানে দিতে পারবা কি? দিতে পারবা। আমরা যদি কোরবানির সঙ্গে আকিকার ভাগ নিয়ে দিতে চাই, দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন উত্তম কি? দিলে হয়ে যাবে। উত্তম হলো কোরবানি একটা বিধান, আকিকা একটা বিধান, আলাদাভাবে দেওয়াই উত্তম। কথা বুঝবেন? আলাদাভাবে দেওয়াই উত্তম। তবে একসঙ্গে যদি কোরবানির পশুর ভাগে আকিকা দেওয়া হয়, হবে, কোনো সমস্যা নেই। এজন্য কোরআন সুন্নাহ মোতাবেক আকিকার সঙ্গে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা আমরা আলোচনা করলাম। আমরা বুঝতে পেরেছি যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে। এক নম্বর কারণ হলো দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়। দুই নম্বর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, সাহাবা একরাম করেছেন, বড় বড় উলামা একরাম করেছেন। আর তিন নম্বর হলো যেহেতু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয়, আমরা দিতে পারবো। আর একান্তই যেহেতু আলাদা ইবাদত, আলাদা দেওয়াই ভালো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে প্রশ্ন নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, এর থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক যেটা আছে, কেউ যদি কোরবানির সঙ্গে আকিকা দেয়, আলহামদুলিল্লাহ, যেহেতু এই সুরতটা জায়েজ আছে, দিতে পারবে, নিষেধ না করা। কেউ যদি না দেয়, তাকেও নিষেধ না করা, যেহেতু দুইটাই কি সহি। এজন্য যে যেটা দিবে সেটাই হয়ে যাবে। আমরা তর্কে বিতর্কে যাব না। আমার স্লোগান হলো তর্ক নাই, সমাধান চাই, বিভেদ নয়, ঐক্য হই। এজন্য আমরা ইসলাম শরীয়ত মানার ক্ষেত্রে কেউ তর্ক বিতর্ক করব না। যেহেতু এই মাসআলায় দুটো অপশন রয়েছে, দুইটাই সঠিক, যে যেটা মানবে সেটাই সঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা, এই মাসআলা কোরআন সুন্নাহ যেটা বলে সঠিকভাবে বুঝে সেভাবে আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে তৌফিক দান করুন। আমিন। আপনার সকলেই ভালো থাকবেন। আবার কোরবানি সংক্রান্ত অন্য এক মশালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।